দর্শক, আপনারা সবাই জানেন, ছবির এই মানুষটাকে আপনারা চেনেন। তিনি হলেন আন্দালিব রহমান পার্থ, এবং এই পার্থই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিন্তু একটি ভবিষ্যৎবাণী করেছিলেন আজ থেকে অনেক বছর আগে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গুরুত্ব সেটি কিন্তু আমরা বুঝতে পারছি এখন এসে। গত আওয়ামী লীগ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত পরিমাণ আসলে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে, তার নামে মামলা করেছে, মিথ্যা মামলা, তাকে বিভিন্ন রকমের কথা দিয়ে আক্রমণ করেছে, পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা বলেছে, চুবানোর কথা বলা হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অকথ্য ভাষায় তাকে সুদখোর থেকে বিভিন্ন রকমের ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে। এই বৃদ্ধ বয়সেও কিন্তু তাকে সিঁড়ি দিয়ে কোর্টে উঠানো হয়েছে, নামানো হয়েছে বিভিন্নবার, তাকে হয়রানির চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সরকারের আওয়ামী লীগ সরকারের শেষের দিকে তাকে আসলে অবৈধভাবে এবং তাকে আসলে বেআইনি ভাবে তাকে কিন্তু আসলে সাজা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো খুবই ভাগ্যের কি একটা, মানে আল্লাহর কি একটা মহিমা দেখেন। সৃষ্টিকর্তা যে মানুষকে যদি ভালো করতে চায়, মানুষকে যদি ভালো রাখতে চায়, আসলে কারো যে ক্ষমতা নাই তার খারাপ করা, সেটা কিন্তু আসলে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েই কিন্তু সরকার গঠন হলো। যখন একটা বিষয় চিন্তা করেন, আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসই কিন্তু বাংলাদেশের হাল ধরলেন। একবারও কি হাসিনা চিন্তা করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহ্য করতে পারতো না। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ার পরে হাসিনা নিজে একটা নোবেল কবজা করার জন্য আমাদের দেশে 10 থেকে 12 লাখ রোহিঙ্গাদের ঢুকিয়েছে, এবং ইন্টারন্যাশনালি নিজের ক্রেডিট নেওয়ার জন্য তার কিছু পাঁচের দালাল তাকে এই পরামর্শ দেয়, এবং দেশের অর্থনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বহির্বিশ্বের চাপ আমাদের বাংলাদেশকে নিতে হচ্ছে শুধুমাত্র হাসিনার এই দূরদর্শিতার অভাবের কারণে। এবং এই খুনি হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আসলে চিনতে পারেনি, কিন্তু আমাদের এই পার্থ ভাই আন্দালিব রহমান পার্থ, তিনি কত আগে ইউনূসকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সে বিষয়টি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। চলুন ইউনূস সম্পর্কে কি বলছিলেন সেই সময় পার্থ। কিছু কথা না বললেই নয়। অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল। এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞলোক আছেন, তারা যদি থাকতেন আমার সুবিধা হতো। যদিও পার্লামেন্ট বলে, সংবিধান বলে ল ইজ ইকুয়াল, বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল। 111 দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে 20 সেলে রাখা হয়েছে, কিন্তু 2 নেত্রীর জন্য আলাদা জেলে রাখা হয়েছে। এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন। ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে, ইমিউনিটি আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কাট করে যেতে পারে। অবশ্যই অবশ্যই। I can very well understand 65 or 70 years old, but 80 বছরের রাষ্ট্রপতি যিনি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনূস, আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমনি পদে গৌরবে থাকতে লাগবে। গ্রামীণ ব্যাংক নিয়ে কিন্তু সরকার খুব চুলকানি ছিল দর্শক। ডক্টর ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন this will not affect our relationship বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তারপরে তিনি জনকে বলেছেন we are concerned। তেলচুর কংগ্রেসম্যান বলেছেন we are concerned। বহির্বিশ্ব কোনটা ঝগড়া করবে না, এটা আমাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, that we are concerned, we are looking into the matter। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার পরে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন পৌঁছায়, আর ডক্টর ইউনূসের পরে ফোন করে হিলারি ক্লিন্টন। দর্শক, এই যে জোরালো বক্তব্য পার্থ ভাই দিয়েছিলেন সে সময়, এখন দেখেন বারাক ওবামা থেকে শুরু করে বিশ্বের সেই সময়কার বাঘা বাঘা যে সমস্ত নেতা ছিলেন, রাজনৈতিক ব্যক্তি ছিলেন, সোশ্যাল ওয়ার্কার ছিলেন, মানবাধিকার কর্মী ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো সবাই চিনতেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সিভি, এই সিভি মুখস্থ করতে দিয়ে মানুষের ঘাম ছুটে যাচ্ছে। ছাত্রছাত্রীরা মজা করে বলছে এতদিন হাসিনাই ভালো ছিল, অন্তত 15 বছর 17 বছরে আমরা অনেক কিছু মুখস্থ করে ফেলেছিলাম, তার কীর্তি, তার বাবার কীর্তি, তার বংশের কে কোথায় কি করেছে। এখন শুধুমাত্র একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের বায়োডাটা বা তার সিভি মুখস্থ করতে দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। কত বড় যোগ্যতা সম্পন্ন মানুষ আমরা পেয়েছি দর্শক। এই যোগ্যতা সম্পন্ন মানুষকে কিন্তু সেই সময় এই আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে।
যে কারণে পার্থ ভাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্বটা বোঝাতে চেয়েছেন। সেই সময় হিলারি ক্লিন্টন ছিল আমেরিকার, বারাক ওবামা ছিল প্রেসিডেন্ট, হিলারি ক্লিন্টন ছিল মেবি ভাইস প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রী। এই যে হিলারি ক্লিন্টনের কথাটা বলেছেন, হিলারি ক্লিন্টনের সাথে তারপরে সেই সময়কার প্রেসিডেন্টের সাথে, সেই সময় বিরোধী দলের সাথে, অলমোস্ট সবার সাথে এবং সিনেটরদের সাথে, সবার সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ভালো সম্পর্ক। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস ইউএসএ থেকে শুরু করে, কানাডা থেকে শুরু করে, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের প্রায় প্রত্যেকটি বাঘা বাঘা দেশের সম্পর্কে সাথে তার ভালো সম্পর্ক। বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে একমাত্র ডক্টর ইউনূসই আমাদের পারে আমাদের অর্থনীতিটাকে টেনে তুলতে। অথচ সরকার যদি এই ব্যাপারটি অনেক আগে বুঝতো, বাংলাদেশের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে অর্থনৈতিক ভরাডুবি থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, সেই বিষয়টা কিন্তু এত দূর পর্যন্ত যেত না, এবং আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হতো না, এবং হাসিনাকেও বাংলাদেশ থেকে পালাতে হতো না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে একজন গেল, আরেকজন এসে তার চেয়ারে বসলো, যাকে নিয়ে এতদিন পর্যন্ত খারাপ কথা, ইভেন এক সপ্তাহ আগেও, হাসিনা যাওয়ার এক সপ্তাহ আগেও কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু সে মিথ্যাচার করতে ছাড়েন। তো ইতিহাস আসলে ফিরে আসে বারবার। আন্দালিব রহমান পার্থ যে কথাটি বলছিলেন যে ডক্টর ইউনূসের গুরুত্ব, সেটা আমরা এত বছর পরে এসে আসলে বুঝতে পারছি। দর্শক ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।